হাতটা দিয়ে কেমন বসে আছে দেখো, পুরো নোংরা করেছে পিচবোর্ডটাকে দিয়ে ছিঁড়ে। এটা কি হলো? কি হলো কি বলবে? নমাসি তোমার আজ পেছনে ছাড়ছে না বলো? জাম্মা আর নমাসি তুমি ওটা নিতে যাও, কাউসো নাও, ওই দিকে থেকে নাও না ওটা, এই যে যেটা ধরে শুয়ে আছে এদিকেরটা, এটা নিতে যাও। ও এখন একবারে কেউ যেন ওকে মানে ওর মতো ভালো মানুষ নেই। এবার দেখো ছুটে গেল তৈলঙ্গ স্বামী ঘুরে বেড়াচ্ছে। এই কি করছিস পিচ বোর্ডটাকে নিয়ে আমাকে দিচ্ছিস কেন? আমার কোলে দাঁত লাগছে। দেখো 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 বদমাইশিটা দেখো না ওর। এই জাম্মাকে দে, জাম্মাকে দে, জাম্মাকে দে, যা যা জাম্মাকে দে। এই নমাসিকে একটু আদর করে যা। এই দেখ আসছে আবার, যা নমাসি ও যে বাপির মতো তোমায় করছে। বাপি তোমায় তপা তপা করে সারাক্ষণ মাথা খারাপ করতো, আর ও করছে তোমাকে। হ্যাঁ এই আমার হাতে নয়, বাপরে বাপ। জাম্মা কই, জাম্মা জাম্মা কই? জিনা জাম্মাকে ডাকো তো। না ও জাম্মাকে না বলে বুঝবে না ও। যা জাম্মা দে, বসে পড়েছে, এটাকে আগলে নিয়ে বসেছে। এক্ষুনি যাবে দেখো না আবার ওর পেছনে। ও জাম্মা খালি খাওয়ার খাওয়ার করছে কেন? আমাকে এক্ষুনি করতে হবে, ও বাইরে থেকে কিনে নেবে। ও শুকনো কি খাবে? ওরা শুকনো খাওয়া জানে না খেতে। রাস্তায় অনেক খাবার হোটেলেতে ভালো ভালো আছে, ওরা বিস্কুট খায় না আমার জাম্মা। ওরা বিস্কুট খাওয়ার ছেলে নয়। না খেয়ে থাকলে ও ভালো থাকে, যে তোমার এছাড়া আর কিছু না। চিপস খাবে কোথায়, এইসব ইয়ে খাবে তো। ওষুধ কে খায়? আমার ভাইরা ওষুধ খেতে জানে না, ওদের হাজার শরীর খারাপ হলেও ওরা ওষুধ খায় না। আমার বাপু জীবনে ওষুধ খেতে চাইতো না, ভাইরাও তাই হয়েছে। আর এটাকে দেখো না, এটাকে দেখো না। এই দেখো কাগজ, আমার ঘরটাকে নোংরা করে কীরকম দেখো, পরিষ্কার ছিল, প্রথমত ঝড় উঠলো, একটা জানলা দরজা বন্ধ করলাম, পুরো ওদিক থেকে ধুলোটা পুরো ঘর ভর্তি হলো। তৈলঙ্গ স্বামী ঘুরে বেড়াবে, ও তোমার ও যদি এইভাবে বুঝে ভিডিওটা, আমি যদি আমার মান সম্মান যাবে, ওর কিচ্ছু নয়। না ওই ভিডিও আর ছাড়া যাবে না, জিদার এটা নিয়ে ভিডিও তুলছি তো, ওরা আর ছাড়া যাবে না। ছুটলো জিনা ওর পেছনে। জিনা আউ আউ, কে কে মানে ও যেন জানলা দিয়ে আসে না, জানলা দিয়ে দেখতে পায় না। জিনা দরজার কাছে, দরজা দেখো না যাচ্ছে, দেখো না। এদিকে 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 জিনা, এদিকে 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 এদিকে। ওকে শুয়ে আছে, হাত পা মানে চারটে হাত পা তুলে শুয়ে। এবার ওকে যেই আমি বলছি যে জিনা ডাকছি, উঠছে না, যেই বললাম জিনা আউ আউ, ব্যাস ও আউ আউ করবার জন্য জানলার ওপর উঠে গেল। দেখো না এদিকে আসছে, খুঁজছে এখন। হ্যাঁ দাঁড়াও, কাল থেকে শুনতে পাবে দুপুরবেলাতে। আজকে তো তোমার কোনো কিছু সেভাবে পাওনি, কালকে যেই আজকে তোমার আমাদের শোয়া টোয়া ঠিকভাবে হলোই না। তোমার আজকে বাজার গিয়েছিলাম, তোমার গিয়ে মাছ টাছগুলো নিয়ে এলাম, কেন ছোটো প্রত্যেকবারে ছোটোই এবার ইয়ে এনে দেয়। আমি আজকে নিজে গেছিলাম বাজারে, শিবপুর বাজারে, ওই এক সুমনদীর সাথেই গেছিলাম, একা তো যাই না কোথাও, আজকেই এসছে। আর আমি জানি মাসিকে বইজন্য বললাম তুমি একটু দেরি করে আসো তাহলে। আমি বাজারটা থেকে সকালবেলায় গেছি, গিয়ে নিয়ে চলে এসেছি মাছটা। এবার আজকে রান্না করতেও দেরি হয়ে গেছে, পুজো টুজো করে তারপর রান্না করতে গেছি, খেতে ওই জন্য 3টে বেজে গেছে। এবার শোয়া টোয়াও হয়নি, সব কিছু করে ইয়ে করে। তারপরেতে মানে ছোটুটা আরম্ভ করেছে গল্প তোমাদের সাথে, সে ভিডিও কলিং করলাম, সেই গল্প আনলো, তোমাকে তো নিয়ে আসলো তো সে জোর করে। তার মধ্যে ছোটো মাসিও ভিডিও কলিং করেছে, উল্টো ওই সব চ্যাংড়ামি করছে, কারোর শোয়া হয়নি। তাই জন্য জিনাও লাফালাফি করতে আরম্ভ করেছে।
আর কালকে যেই তোমার আমি শুয়ে পড়বো, আমি নমস্কার দুজনেই দুপুরবেলাটা রেস্ট করবো, কালকে যখন আমরা শোবো তখন ওর চেঁচানো বাড়বে। ও কেউ শুয়ে পড়লে বেশি আমরা যখন আমি যখন কাজ করি তখন ও রেস্ট করে নেয়, আর আমি যখন ঘুমোই ওর তখন চেঁচানো দৌড়ি কে আসছে তাকে। আর কালকে ওপরে তো তোমার ইয়ে আছে, তো কাজ আছে, তো ওই মারা গেছেন না কালকে, আমার নেমন্তন্ন আমি যাই না, ছাদ বাড়ি ওই তোমার ঝন্টুদার মা মারা গেছে, হ্যাঁ। আর আমি তোমার ছাদ বাড়ি যাই না, যাইও না খাইও না আর এখন আর। এবার কালকে বলেছি যাবো সন্ধ্যেবেলার দিকটায় দেখা করতে একবার যাব। হ্যাঁ, এবার কালকে তো তোমার সব আসবে, কালকে চেঁচানো শুধু শুনবে, মানে ওই দিকটাতে তোমার ওই দিকের বাড়িটা ভাড়া নিয়েছে খাওয়ার জন্য, আমাদের যেটাতে গণেশ পুজো খাওয়ানো হতো ওটাতে তোমার খাওয়ানোর জন্য ওই দিকের জানলার কাছে যাবে, কালকে এই জানলার কাছে যাবে। আমাকে মনে হয় দুটো জানলা বন্ধ করে রাখতে হবে, রান্নাঘরে এসে চেঁচাবে, রান্নাঘরে আর এই দরজার কাছে, মানে রান্নাঘরটা দিয়ে দেখতে পাই ভালো। হ্যাঁ। জামা মনে আছে তুমি মামুনি যখন থাকতো তোমরা দুজনে এসে রান্নায় বসে গল্প করতে, তুমি আর ইয়ে তুমি যেমন বসে আছো, না নমাসি যেমন বসে আছে আর জাম্মা যখন আসতো এরকম মামুনি বসে থাকতো, আর সে জাম্মার সাথে মামুনির একটা ছবি ছিল ঘরেতে আমিই তুলেছিলাম, তখন জাম্মার চেয়ারও ভালো ছিল, মামুনিরও চেয়ার, বাপি ছিল তো বেঁচে তখন, বাপি মারা যাওয়ার এক সপ্তাহ পরেই তো মামুনির শরীরটা পুরো ওরকম হয়ে গেল, একদম বিচ্ছিরি মার্কা হয়ে গেল। কিন্তু তোমার তখন বাপি বেঁচে ছিল, সেই জন্য তখন মামুনিও সুন্দর ছিল চেহারা টেয়ারাগুলো। হ্যাঁ, সেটাই, সব জায়গায় মামুনির সাথে যেতাম না, মামুনি আমি তো কোনোদিন একা না, তবুও মিথ্যা কথা বলবো না, সুমনাদিটা থাকে সাথে, সব জায়গায় গেলে সুমনাদিটা থাকে, যেমন এরা যে তোমার মা থাকে একটা আলাদা, মা চলে বলে না একটা বয়স অব্দিও বাবা মা থাকুক তবুও একটা আলাদা। ঘুরতে যাবি 10 টাকা দেবো, তুই আগে 100 টাকা দে, তোকে আমি 10 টাকা দিচ্ছি। আচ্ছা মাসি, ও যে 5 কেজি মুড়িটা ফ্রিজের মধ্যে রেখেছে, ফ্রিজে তো আমি 5 কেজি মুড়ি দেখতে পেলাম না, 1 কেজি কেন 100 গ্রামও পেলাম না, দেখো না চামচেটা চলে এসেছে। খাবার কি খাবে বলো? হ্যাঁ, আমি সবসময় মাজা খাই, জাম্মাও মাজা খায়। শোনো, তোমার ছেলেরা না যথেষ্ট রোজগার করে খাওয়াতে পারে তার মায়েদের, ওর দামের কথা তোমাদের চিন্তা করতে হবে, সেটা ওরা বুঝবে, তোমার যেটা খেতে ইচ্ছে হবে সেটা খাবে। আমি তো 9 মাসকে তখন বললাম তোমার লজ্জা কি ছেলের কাছ থেকে যাবে, তো কি হয়েছে, যথেষ্ট রোজগার করে সেটা খাওয়াতে পারে, বাইরের কাউকে খাওয়ানো থেকে নিজের লোককে খাওয়ানো যথেষ্ট। বছর একবার কেন, সবসময় বলি ঘরটাকে কে করবে পরিষ্কার, দুজনেই সমান, বাপ আর মেয়ে দুটোতেই। দেখো ওই ঘরের বিছানাটাকে করে রেখেছে শুধু, না ওটা আপনার উপরে আর ওর গলা ঠিক আছে, ওর ঢলা, হ্যাঁ ওটা খুলে দিয়েছি, ও কি বিচি লাগছে, ওর বেশ গলাটা পড়ে আছে, ভাল লাগছে। রূপোর হার গলায় মহাদেবের তোমার ইয়ে রয়েছে, লকেট রয়েছে ওর, হ্যাঁ। লক্ষ্মীনারায়ণের সেই অক্ষয় তৃতীয়া ছিল বলেছিল এই সোনার চুড়িটা যে করেছিল আসবে না, আমি সেদিন